খাসির মাংসের পাতলা ঝোল রান্না করার জন্য প্রথমে মাংসটা আমাদের ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে একে একে 2 চামচ দই, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিতে হবে, সাথে 2 চামচ সরিষার তেল। তারপরে এটা ভালো করে ম্যারিনেট করতে হবে। এমনভাবে এটা মাখাতে হবে যাতে প্রত্যেকটা মাংসের গায়ে যেন এই মশলাটা লেগে থাকে। খুব সুন্দর করে মাখানো হয়ে গেলে আমরা এটা 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। অন্যদিকে আমি কড়াইয়েতে তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা গরম হয়ে গেলে আমি কড়াইয়ের চারিপাশে এটাকে ছড়িয়ে দেব যাতে আলুগুলো লেগে না যায়। তো তেল গরম হয়ে গিয়ে আমি আলুগুলো এবার দিয়ে দেব। সামান্য পরিমাণ হলুদ দেব। তারপর এই আলুগুলো আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে সুন্দরভাবে লাল লাল করে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে আমি এগুলোকে নামিয়ে নেব। তারপর কড়াইতে আমি আবারও তেল দেব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেল গরম হয়ে গেলে আমি চিনি দেব। এই চিনিটা দেওয়ার কারণ হচ্ছে একটা ভালো সুন্দর ফ্লেভার এবং একটা ভালো কালার আসে। তো চিনিটা যতক্ষণ না ফুটে লাল হচ্ছে ততক্ষণ ওয়েট করতে হবে। যখন হয়ে যাবে তখন আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি টমেটো কুচোগুলো দিয়ে দেবো। টমেটো কুচোগুলো দেওয়ার সাথে সাথে আমি সামান্য পরিমাণে লবণ দেবো যাতে টমেটোগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো আমি এটা কষানো হয়ে গেছে। এবার আমি মশলা দেব। রসুন বাটা দেব। রসুন বাটাটা একবার দিয়ে নাড়িয়ে নেব। তারপরে আদা বাটা দেব। আদা বাটা দেওয়ার পরই আমি এবার মশলাগুলো দেব। জিরে গুঁড়ো দেব পরিমাণ মতো, হলুদ গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো দেব আর সামান্য পরিমাণে একটু লবণ দেব। তারপর আমি হালকা জল দিয়ে এটাকে কষাতে থাকব। এই মশলা যত বেশি কষতে থাকবে তত বেশি মাংসের টেস্ট হয়। তো আমি এটা হালকা পরিমাণে জল দিয়ে দিয়ে কষতে থাকবো। মিনিমাম 5 থেকে 10 মিনিট মতো আমি এটা কষাবো। কষানো হয়ে গেলে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো 1 চামচ মতো। তারপরে আমি আবারও একবার কষাতে থাকবো। হালকা জল দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে যখন দেখবো যে মশলা থেকে তেল ছেড়ে আসছে তখন ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দেব। ম্যারিনেট করা মাংসটা দেওয়ার পর আমি আবারও কষাতে থাকবো। হালকা একটু করে জল দেব আর কষাতে থাকবো মিনিমাম 5 থেকে 10 মিনিট। এভাবে যত বেশি কষবে তত বেশি মাংস কালারফুল হয়, টেস্ট বেশি হয়। তো আমি এটাকে কষাতেই থাকবো। কষিয়ে যখন মাংসর থেকে তেল বেরিয়ে আসবে তখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো দেওয়ার পর আমি আবারও 2 থেকে 3 মিনিট কষাবো। কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো সিদ্ধ করার জন্য। তো সিদ্ধ করার জন্য যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ মিনিমাম 15 থেকে 30 মিনিট মতো ঢেকে রাখতে হবে, যাতে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার আমার 30 মিনিট মতো হয়ে গেছে। এবার দেখবো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলু খুব ভালো সিদ্ধ হয়ে গেছে, মানে আমাদের মাংস রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। এই হলো আমার আজকের রেসিপি, পাতলা খাসির মাংসের ঝোল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।